যা কান্দে দেখো পিঞ্জিরা ধরিয়া। আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি। আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি। পাখির নামটি আমার ময়নাটিয়া, কাছে গেলে কই না কথা, তাই আছে লোহার বেলি কথা মানে না। আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি। আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি। আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি। ধন্যবাদ। চমৎকার করে আমাদের মাঝে গান রাখলেন আনোয়ার সরকার, আমার মেয়ের জামাই। আমার মেয়ের জামাই গান করছে, কিছু আলোচনা রাখছে অত্যন্ত সুন্দরভাবে। আমি যে বিষয়গুলো জানতে চেয়েছিলাম চমৎকারভাবে জবাব করেছেন। বলেছিলাম যে অন্ধের যে বিষয়টা, একজন ভিক্ষা করে আরেকজন হাজার হাজার টাকা বায়না দিয়ে গান করে, চমৎকার কিছু জবাব পেয়েছি। কিন্তু এই জায়গায় একটু কিছু বাকি আছে। কি সেটা? অন্ধের যে বিষয়টা, দুজনেই তো অন্ধ নাকি? বুঝলাম ভিক্ষা করার বিষয় আর হাজার হাজার টাকা বায়না দিয়ে গানের বিষয়টা বুঝলাম। আমি চমৎকারভাবে মীমাংসা করছে, এই নিয়ে আমার কোনো কথা নেই। কথাটা হচ্ছে অন্ধ তো দুইজনেই, এটা আবার কোন কর্মফল? এটা কি আপনার কোনো কর্মফলের জন্য আপনি অন্ধ, নাকি এখানে কারো হাত রয়েছে, নাকি এটা আমার আল্লাহর ইচ্ছা? এতটুকু আমি আবার জানতে চাইব। আগের যে বিষয়টা ছিল সুন্দরভাবে জবাব করে গেছেন। একটি কথা শুনেছি, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, এবং এই পৃথিবীর বুকে যা কিছু রয়েছে সকল কিছু মানুষের জন্য। এইখানে আমার একটু বোঝার বিষয়, মানুষকে যদি শুধু ইবাদতের জন্যই সৃষ্টি করত তাহলে তো আল্লাহর অগণিত ফেরেশতাগণ ছিল, ইবাদত তো তারাই করতে পারত। এখানে তো মানুষ সৃজন করে এই পৃথিবীর বুকে এত কিছু করার তো কোনো দরকার ছিল না। ইবাদতে যদি শুধু করতে হইতো তাহলে তো ফেরেশতারা ছিল, হাজার হাজার ফেরেশতা দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতে পারত। কিন্তু মানুষ সৃষ্টি করেছেন কি শুধুই ইবাদতের জন্য, নাকি আরো কোনো কারণ রয়েছে? এইটুকু একটু বুঝিয়ে দিবেন, শুধু ইবাদত নাকি আরো কিছু কর্ম রয়েছে? যদি আরো কোনো কর্ম থাকে অবশ্যই এই বিষয়গুলো আমাদের জানা জরুরি না? আমরা যেন এই বিষয়গুলো জানতে পারি এবং ওই কর্মগুলো যেন আমরা করতে পারি। চমৎকার একটি গান শুনেছি। কি গান? মরলে মরলে না তোরা ভাবেরই মরা। চমৎকার একটি গান। এই গানের মধ্যে অনেক কথা বলতে গেলে অনেক সময়। তো গানের মধ্যে যে চরণের কিছু কথা, কিছু আলোচনা পেয়েছি, যে চরণে ভক্তি দিলে মুক্তি পাওয়া যায়। চরণ তো অনেক প্রকার, চরণের প্রকারভেদ, কোন চরণে কি ফলে, এই চরণের যে প্রকার বিষয়, চরণ কি, কোথায় কোন চরণে ভক্তি দিলে মুক্তি পাওয়া যায়, এতটুকু বেশি
রাখবো না, কারণ একটু আলোচনা করতে একটা প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক সময়। এখানে অনেকগুলো কথা আমার আছে। আমার মেয়ের জামাই চমৎকারভাবে জবাব করবে, জবাবগুলো যদি ভালো লাগে অবশ্যই মেয়েকে দিব। আলহামদুলিল্লাহ। তো আমাদের মাঝে অনেক ধরনের গান, তো এখানে এসে বুঝলাম যে মানুষ বিচ্ছেদ গানটা বেশি পছন্দ করে। এইখানের অনেক সাধক, অনেক গীতিকার, অনেক কবির জন্ম। উকিল মুন্সি সাহেবের লেখা বিচ্ছেদ গানও হবে, জালাল খাঁ সাহেবের লেখাও বিচ্ছেদ গান হবে। তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। রাত্র এখনো শেষ হয় নাই, অনেক সময় বাকি আছে। আমরা ধারাবাহিকতা রক্ষা করে গান করার চেষ্টা করব। একটি গান রাখি। ইসরাইল শাহ চমৎকার একটি গান লিখেছেন, এই গানটি আমি রাখছি। প্রাণ সখী গো কোন বনে বাজিল ওই কাল বাঁশি নজর দে হে আছি আমি মনে লয়ুড়িয়া গিয়া এক নজর দে হে আছি প্রাণ সখী গো কোন বনে বাজিল কাল বাঁশি। শোনে আতা বাঁশির ধ্বনি কাঁপিয়া উঠিলেন তিনি গো
দুনিয়াটা মাসির ধ্বনি বাঁশির ধ্বনি কাঁপিয়া উঠিলেন মেদিনী ওরে উজাড় কইজ মুনার পানি দেন ছাড়ে কোন বনে বাজিল কাল বাঁশি প্রাণ সখী গো কোন বনে বাজিল কাল বাঁশি জাহাজ হয় না সাধুর প্রাণে আমি রাধা সইকে মনে গো হয় না সাধুর প্রাণে আমি রাধা সইতে মনে গো ও সেকুল মানুষ ইতে জানে ঘর ছেড়ে হই উদাসী কুল মানুষ ইতে জানে ঘর ছেড়ে হই উদাসী প্রাণ সখী গো কোন বনে বাজিল কাল বাঁশি
ইসরাইলে যে বেদনা আমার বন্ধু তো কিছুই জানে না গো। ইসরাইলের যে বেদনা হায়রে ইসরাইলের যে বেদনা বন্ধু তো কিছুই জানে না গো। ওরে জানিলে বাঁশি বাজাইতো না নাম ধরে ওই রূপধী রূপসী কোন বনে বাজিল কালবাসী প্রাণ সখী গো কোন বনে বাজিল কালবাসী
ইতিহাস হয় না সাধুর প্রাণে আমি রাধা সইকে মনে গো ইতিহাস হয় না সাধুর প্রাণে আমি রাধা সইকে মনে গো ও সে কুল মানুষ হইতে জানে ঘর ছেড়ে হই উদাসী উদাসী কোন বনে বাজিল কাল পাখি রাম সখী গো ও কোন বনে বাজিল কাল পাখি আমার মনে নয় উড়িয়া গিয়া এক নজর দেখে আসি সখী গো পূর্বরে বাজিল কালবাসী সখী গো কোন বনে বাজিল ওই কাল বাঁশি আমার হাত বান্ধিবি পাও বান্ধিবি আমার এই মন বান্ধিবি কি করে মন কান্দে প্রাণ বন্ধুর তরে মন কান্দে প্রাণ বন্ধুর তরে হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি করে হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি করে মন কান্দে প্রাণ বন্ধুর তরে মন কান্দে প্রাণ বন্ধুর তরে
জিনিস ভুইলা থাকতে ভুলতে কি আর পারি আমি একলা ঘরে শূন্য হইয়া ফাপর হইয়া মরি ওরে আমি যেও বলা নারী দুঃখ বলি কার ধারে আমি যেও বলা নারী দুঃখ বলি কার ধারে মন কান্দে প্রাণ বন্ধু তরে মন কান্দে প্রাণ বন্ধুর তরে সখী কি জ্বালায় অন্তরে জানলে ব্যথা কইতে না সই ভুইলা যাইতে পারে তোরা কি বুঝবে সখী কি জ্বালায় অন্তরে জানলে ব্যথা কইতে না সই ভুইলা যাইতে পারে ওরে আমি রাধা প্রেমে বাধা মোহন বাসির সুরে আমি রাধা প্রেমে বাধা মোহন বাসির সুরে মন কান্দে প্রাণ বন্ধুর তরে মন কান্দে প্রাণ বন্ধুর তরে প্রাণ
মন কান্দে মন কান্দে প্রাণ বন্ধুর তরে ফুল ফুটেছিল মনেরও বাগিচা, পানি বিনা পাপড়ি শুধুই ঝরে যায়। ফুল ফুটেছিল মনেরই বাগিচা, পানি বিনা পাপড়ি শুধু ঝরে যায়। কোন অপরাধে আমার প্রেমের তরিও কুলে ভাসালে, আমি ছিলাম তোমার মনে প্রাণে প্রাণে প্রদীপ জ্বালালে। তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও, তোমার স্মৃতির স্মরণে বেঁচে রব জীবনে। নিয়ে চোখের জল আমার হৃদয় ভেঙে যায়। হ্যাঁ ঠিক আছে নাকি? আরে না হ্যাঁ না রে ভাইছে। যাই হোক, না হে পিছে একটা মিউজিকের সুরে গান গাইছে তো, এজন্য আমি একটু দিলাম, একটু গাইলাম। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। ধন্যবাদ জানাই। একটা কথা বলল যে আপনি যে অন্ধ, যে রাস্তায় ভিক্ষা করে সে অন্ধ, আর আপনি হাজার হাজার টাকা নিয়ে গান করেন আপনি অন্ধ। তাইলে অন্ধ হওয়ার পিছনে কি আপনার দোষ না আল্লাহই করেছে? জিজ্ঞাসা না এটা কথাটা? আচ্ছা এই বাজাইস না, এটা ডাকা না তো, আমরা ময়মনসিংহ। এটা ও কি অন্ধ হওয়ার পিছনে যদি সনাতন ধর্মের দলিল থেকে জবাব দেই, তাইলে তিথি নক্ষত্র এবং কিছু বিষয় আদি আছে। আমার দুইটা সন্তান, তুমি তো জানো। আল্লাহর মাল একটা ছেলে একটা মেয়ে, মেয়ে বড় ছেলে ছোট। যে সময় বিয়া শাদী করছি, এটা একটা দুঃখের কথাই। মোটামুটি বিয়া করলে আমার বউ তো আর আমার মতো না। দেখে দেখে না শুধু বাংলাদেশের একজন ভালো শিক্ষিত মানুষ, সে ভালো লেখাপড়া করছে। এখন এই যে এই বছর পরীক্ষা দিলে মাস্টার্স ফাইনাল শেষ। এখন এর নেয়া অনেক মানুষ যে সময় বাচ্চা করবে এই সময় কইছে, কয় দৌড়ো চোখকে দেয় না, এটার করতে কি আর ভালো হবে? মনে মনে কইতাম, আল্লাহ তোমার যদি ভালো লাগে তাইলে আমি যেরকম এইরকম দিলে আমার কোনো দুঃখ নাই। দুইটা সন্তান হয়েছে, দুইটা সন্তানই আল্লাহর রহমত, সুস্থ, একদম সবল। মেয়েটা ঢাকা উত্তরা নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজে ক্লাস 8-এ জিপিএ 5 পেয়ে পাস করছে। এবার 9-এ ভর্তি। তবে আমি একটা কথা বলি বাবা, অন্ধ হওয়ার পিছনে সনাতন ধর্মের দলিল দিলে মা বাবার কিছু দোষ থাকতে পারে, এতে কোনো সমস্যা নাই। একটি হলো কৃষ্ণপক্ষ
আর একটি হলো শুক্লপক্ষ। শুক্লপক্ষে গেলে মেয়ে হবে, কৃষ্ণপক্ষে গেলে ছেলে হবে, আর দুই পক্ষের মাঝামাঝি গেলে কালা এবং অন্ধ লুলা বুবা আতুর হতে পারে। এটা সনাতন ধর্মের দলিল। এখন ইসলাম ধর্মের দলিল শুনবেন না? ইসলাম, আমরা তো সবাই মুসলমান নাকি? ইসলাম ধর্মের দলিল হইল, আপনাদের কাছে আগে একটা যুক্তি উদাহরণ দাঁড় করি। পৃথিবী একটা বাগানে আপনি গেছেন, বাগানে গিয়া ফুলের বাগানে গেছেন, ফুলের বাগানে শুধুই যদি গোলাপ ফুল থাকে, তাইলে এই ফুলের কোনো, এই বাগানের কোনো সুন্দর আছে আপনারা বলেন তো? এই বাবা না, আস্তে। গোলাপ ফুল যদি বাগানে থাকে, ওই বাগানের কোনো মূল্য নাই। গোলাপ ফুলও থাকতে হবে, হাসনায়না থাকতে হবে, গাঁদা ফুল থাকতে হবে, বিভিন্ন ফুল থাকতে হবে নাকি? ফুল ফলাদি মানে প্রকৃতির বাগান। কথাটা বুঝতে কোনো সমস্যা হয়েছে আপনাদের? আল্লাহ ঠিক একটি প্রকৃতির বাগান সাজিয়েছে। এইখানে আল্লাহ অন্ধ বুবা আতুর লুলা কারে কি দিবে এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ বলছেন আমার কুদরতের উপরে যদি কেউ হাত দেয়, ওই হাতকে আমি আল্লাহ পুঙ্গু করে দেই, এই হাতকে আমি ফুঁড়ে দেই। যে কারণে আল্লাহ প্রকৃতির বাগান সাজানোর জন্য একজন ভালো, একজন ল্যাংরা, একজন অন্ধ, একজন বুবা, ঠিক তদ্রূপ ফুলের বাগানের মতো একটা ফুলে, একটা বাগানে বিভিন্ন রকম ফুল থাকলে যেরকম সৌন্দর্য বৃদ্ধি পায়, একটা পৃথিবীতে বিভিন্ন রকমের মানুষ থাকলে পৃথিবীটা বৃদ্ধি পায়। ঝামেলা শেষ। আর একটা কথা জিজ্ঞাসা, উত্তর কি দেলতা মোহন? ঝামেলাটি শেষ করিলে একবারে কি কইন? কি আল্লাহ বলে খলিফা, হে ফেরেশতাগণ, আমি পৃথিবীতে একজন আদম মাটি দিয়ে একজন প্রতিনিধি সৃষ্টি করব, এতে তোমাদের অভিমত কি? ফেরেশতারা কয়, আল্লাহ ইবাদতের জন্য আমরাই যথেষ্ট, আর কোনো মানুষের দরকার নাই। আল্লাহ কয়, ইন্না আলামুন মা তালামুন, আমি যা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ কি জানতো জানো? আল্লাহ জানতো এই এই যে তোমার করতে মেয়ে হইব, আমার তো বিয়া দিবা। মানুষের ভিতরে মানুষ আত্মা দিয়া করেছে হুশ, কেউ যে রয়েছে সন্তোষ, কারে বা কাদায় প্রথম করে নাভিকুণ্ড ঊর্ধ্বপদে হেডমুণ্ড 310 দিন 10 দ্বন্দ্ব রেখে এক জায়গায় প্রভু সাই পড়ুয়ারে কি খেলা খেলায়। কে এখন এই কোনটা আরম্ভ করছেন? এটা খুব বিশেষ গুরুত্বপূর্ণ আলাপ বাবা, এটা গুরুত্বপূর্ণ কথা। কি ফেরেশতা ধারা, ফেরেশতারা ইবাদতের জন্য যথেষ্ট ছিল, তাইলে মানুষ সৃষ্টি করা হলো কেন? কইছেন এটা? আল্লাহ বলছেন আশরাফুল মাকলুকাত, মাকলুকাতকে সৃষ্টি করিয়াছি একমাত্র আমার গোলামি করার জন্য। তাইলে ফেরেশতারাও গোলামি করে, তাইলে মানুষের প্রয়োজন কি ছিল? আমি বলবো ফেরেশতারা কি দুনিয়ায় গোলামি করে? বাবা আপনারা বলেন তো, ফেরেশতারা ইবাদতের জায়গা কই? আসমানে নাকি? আচ্ছা পৃথিবীতে গ্রহ কয়টা? এই সুমন, গ্রহ কয়টা রে? আরে নবগ্রহ ছয়ে বিগ্রহ ভয়ে নিত্য নিয়মে তারা করতেছে ভ্রমণ, ওই যে বিশ্ব হতেছে দৃশ্য অবশ্যই কেউ তারে করেছে সৃজন। 9টা গ্রহ। এই জন্য আমি তোরে জিজ্ঞাসলাম, লেখাপড়া কে লেগে করছস, ডুল বাজায় সব বলছস। ভালাও ভালাও, সময় আছে। কি পৃথিবীতে গ্রহ? আমি বলবো এমনও গ্রহ আছে এই পৃথিবীর থেকে আরো 40 গুণ বড়। সত্য না মিছা? আচ্ছা আমি আপনারা জিজ্ঞাসা করি, এই গ্রহে কি প্রাণী আছে না?
তাইলে তোমার কাছে এখন আমি উল্টা ভাই জিজ্ঞাসা করা, মানুষ আর ফেরেশতা সৃষ্টি করছে, আমি যা জবাব দিছি, তাহলে এই প্রাণীগুলি আল্লাহ কেন সৃষ্টি করলো একটু কইও তো। আমার জীবনেও তোমারে কোনো মঞ্চে প্রশ্ন করছি না, আজকে একটু জিগাইছি। ও বেটি, কয় জবাব দিতালে আমার মেয়ে দেম, নাইলে দিতা না। হ্যাঁ জবাব দিছি, অন যদি না হয় তাইলে ওইটা কইও যে মেয়ে দিতাম না, নাইলে সবার সামনে কথা দিয়ে দেওয়া লাগবো। কে আপনারা কোনটা কই নাচই না আমার সাথে? বরযাত্রী যাইবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, রাখলাম এখানে। আসেন একটা গান করি। হাত বান্ধিবে, পাও বান্ধিবে, মন বান্ধিবে, কেমনে মন কান্দে মোর কান্দে প্রাণ বন্ধুর শোনে। গানটা গাইছে না? অত্যন্ত চমৎকার। আমি বলবো হাত বান্ধিবে, পাও বান্ধিবে, মন বান্ধিবে, কেমনে মনটারে যে পর্যন্ত বানতে না পারছো ততক্ষণ পর্যন্ত মহান স্রষ্টার দেখা পাওয়া সম্ভব হবে না। এটা আমার কথা, আমার কথা না, সাধকদের কথা। মন হইল একটা পাজি জিনিস, এটা অস্তিত্ববিহীন। কেন জানো? আমার মন চাইতেছে অন আমি বাড়ির যাই মোগা, কথাটা বুঝছেন? অন আমারে বায়না করে গানও আনছে, যদি আমি বাড়ি, আমার মন চাইতেছে এই আমি থাকতাম না, অনকে এটা আমি করতাম, এটা কি আমার জ্ঞানে কইব? আপনারা বলেন তো। তাইলে জ্ঞান বড় না মন বড়? জ্ঞান বড়। তাইলে মন কান্দে মোর কান্দে প্রাণ বন্ধুর শুনে, মন কান্দলে হবে না বাবা, জ্ঞানের পাখিটাকে আগে কান্দাও। জ্ঞানের পাখি যদি কান্দে তবেই তোমার মানব জন্ম ধন্য হবে। এই কারণে রাধা বল্লভ কি বলছে একটু শোনো। যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যারে দেখা মাত্রই তোমার মনে জাগে আনন্দ, তার এই বুকে জড়িয়ে ধরো, সেই তো স্বয়ং গোবিন্দ রে, সেই তো স্বয়ং গোবিন্দ। যারে দেখা মাত্রই তোমার মনে জাগে আনন্দ, তারে বুকে জড়িয়ে ধরো, সেই তো স্বয়ং গোবিন্দ গো, সেই তো স্বয়ং গোবিন্দ। তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও রাহাত সার সঙ্গ। উতলিবে প্রেম তরঙ্গ, উতলিবে প্রেম তরঙ্গ, থাপিত প্রাণ শীতল হবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। কি কইছে? গান খারাপ লাগে? জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। ছোট
যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। আমি একজনরে ভালোবাসি, সে দেখতে ভেটতুনির মতো, আমনের কাছে ভেটতুনির মতো, আমার কাছে কি আসলে ভেটনির মতো? হ্যাঁ, আমার কাছে ফরিস্তানের পরি ফেইল, আমার কাছে ফরিস্তানের পরি ফেইল। এই মিয়া, আমরা দেশও কি ফির আসিন না, বহু ভিন না? আপনারা বলেন তো। এমন কিছু জায়গা আছে এই নেত্রকোনার মধ্যে একটা গ্রাম আছে, ওই গ্রামে যদি ফির হিসাব করেন 2-250 হইব পুরা গ্রামে। এত ভিড় থাকতে আমি কই গেছি জানেন? আমার বাড়ির থেকে 600 কিলোমিটার, চট্টগ্রাম গাউসে হাওলা দরবার শরীফ। তাইলে তারে দেখে আমার ভালো লাগছে নাকি? আর কেউ দেখে ভালো লাগে নাই নাকি? এর জন্য বলে, যারে দেখা মাত্রই তোমার মনে জাগে আনন্দ, তারে বুকে জড়িয়ে ধরো, সেই তো স্বয়ং গোবিন্দ। তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উতলিবে প্রেম তরঙ্গ, থাপিত প্রাণ শীতল হবে। যার সাথে হয় ভালোবাসা, তার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে বেদ বিধান, লাগে না ধর্মের বেদ বিধান। যার সাথে ভালোবাসা, তার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের বেদ বিধান, লাগে না রে বেদ বিধান। তোমার মুখে যাহা মিঠা লাগে, সপে দাও প্রাণ বন্ধুর ভুগে। মুখে যাহা মিঠা লাগে, সপে দাও সুবান সার ভুগে। উতলিবে প্রেম তরঙ্গ, থাপিত প্রাণ শীতল হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। প্রেম সোহাগে কাছে টানো, প্রিয় কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জেনে তন্নি দিও, করো প্রেমের আলিঙ্গন, করো প্রেমের আলিঙ্গন। প্রেম সোহাগে কাছে টানো, প্রিয় কিংবা প্রিয়জন, করো প্রেমের আলিঙ্গন গো, করো প্রেমের আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে, সপে দাও দয়ালের ভুগে। মুখে যাহা মিঠা লাগে, সপে দাও দয়ালের ভুগে। রাধা বল্লভ বলে, চিনতে পারলে বল্লভে কয়, চিনতে পারলে এই দেহ প্রাণ শীতল হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। যার শোনে না প্রেম প্রীতি, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। হাতিয়া থেকে কোকন ভাই 200 টাকা দিয়ে সম্মান করলেন। বাবা হযরত রাত বাবার ভক্ত
আমাদের সাইদুল ইসলাম ভাই আরো 200 টাকা ধন্যবাদ। আমরা একটা ঘটনা হইছে, নাম বলবো না, নাম বললে কালকে কইব কর্তার তো না কিছু, কিন্তু কইব জানো আর এটা কেন কইলাম মঞ্চে। এক ব্রাহ্মণ তো চিনেন, হিন্দু মানুষ চিনেন না? ব্রাহ্মণ বংশ মানে ঠাকুর বংশ তারে কয়। তার এক মেয়ে একজন ধূপা ছেলের সঙ্গে গেছে গা। আচ্ছা, এই যে ধূপা ছেলের সঙ্গে ব্রাহ্মণের মেয়ে গেছে, এটা জাতের কলঙ্ক কইছে না? মেয়ের নামে ছেলের নামে মামলা করছে, কোর্টে গিয়ে মেয়ে কইছে এটা আমার বাপ না, আমি চিনি না। এখন আমি আপনাদের কাছে জানতে চাই যে কইছে আমার বাপ না, আমি বাবারে চিনি না। যে বাবা ছোট থেকে বড় করলো এই বাবারে চিনে না, একটা জিনিসের টানে, এই জিনিসটার নাম কি কইন তো? প্রেম। প্রেম প্রেমের টানে তার জন্মদাতা বাবাকে কোর্টে উঠে অস্বীকার করেছে। তাইলে এজন্যে আমার গানটা ছিল, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। প্রেম সোহাগে কাছে টানো, প্রিয় কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জেনে করো প্রেমের আলিঙ্গন। আহা, ধন্যবাদ জানাই। আপনারা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে গান শুনছেন। আরেকটি বিচ্ছেদ গান করব, সে গান গাইছে কোন বনে বাজিল কালবাসী। সান্ত্বনা গান না? আচ্ছা গাই একটা, গাই। ওরে কারো শোনে প্রেম করতে গেলে আগে ভাবের পাল্লায় ওজন দিস। কারো শোনে প্রেম করতে চাইলে আগে ভাবের পাল্লায় ওজন দিস। ওজন বুঝিয়া গোড়ায় জগতে প্রেম করি। কারো শোনে প্রেম করতে গেলে ভাবের পাল্লায় ওজন দিস কয়। শুনিয়া তার বাঁশির ধ্বনি কাঁপিয়া উঠে মেদিনী। উজান বয় যমুনার পানি ধ্যান ছাড়ে মনি ঋষি। আচ্ছা, যাহা সয় না সাধুর প্রাণে আমি রাধা সই কেমনে। কুল মানে ধরে টানে, কুল ছেড়ে কুল বিনাশী। বুঝা ফিরি ত্যাগ করলে এরকম আর হইতো না বাবা। এই জন্য উকিল মুন্সি কি বলছে একটু শুনো। কারো শোনে প্রেম করতে গেলে ভাবের পাল্লায় ওজন দিস। কার শোনে প্রেম করতে গেলে আগে ভাবের পাল্লায় ওজন দিস। সুজন বুঝিয়া গোড়াই এ জগতে প্রেম করি। সুজন বুঝিয়া গোড়াই এ জগতে প্রেম করি। মধু খাইতে কি ব্রেংরুলের শাক বাংলে মধু পাবেন? জীবন লই টানাটানি না। মৌমাছির শাক যদি খোসা দেন, আপনার যদি অভ্যাস না থাকে তাহলে কামড় খাবেন না। এই জন্য বলছে কি জানেন, ওরে প্রেম গাছে চড়িস না শখে, ঝাঁকমারি করিস না ঝুঁকে। কামড়াইবে মৌ বুকে মধু মিলবে না।
যেমন চিনির বাড়া জলে ডুবলে কোনো কাজে লাগে না, ভাবনা জেনে পীড়িত করিস না। চিনির একটা জাহাজ যদি সাগরে ডুবে যায়, যদি মনে করেন যে জাহাজ পাইমো, যে চিনির বস্তাও পাইমো, পাবেন? কালি বস্তা পাবেন, পানির সঙ্গে মিশ্রিত হয়ে যাবে। এই জন্য বলছে চিনির ভরা জলে ডুবলে কোনো কাজে লাগে না। আর উকিল মুন্সি কি কইছে একটু শুনেন। ওরে পীড়িত অমনরে পীড়িত করো, প্রেম করো প্রেমিকের শোনে, যেজন প্রেমের ভাব জানে। প্রেম করো প্রেমিকের শোনে, যেজন প্রেমের ভাব জানে। মনের মতো প্রেমিক পাইলে না নিলেও প্রেম যাচিয়া দিস। মনের মতো রসিক পাইলে না নিলেও প্রেম যাচিয়া দিস। ওজন বুঝিয়া গোড়াই এ জগতে প্রেম করি, ওজন বুঝিয়া গোড়াই এ জগতে প্রেম করি। রাধে গো পীড়িত করা পরলেটা, হৃদয়েতে বাঁধে কাটা। পীড়িত করা বড়লেটা, হৃদয়ে তার বাঁধে কাটা। প্রেম যৌবন কালে লাগে মিটা, ভাটা পড়লে গুলমরিচ। যৌবন কালে লাগে মিটা, ভাটা গেলে গুলমরিচ। ওজন বুঝিয়া গোড়াই এ জগতে প্রেম করি, সুজন বুঝিয়া গোড়াই এ জগতে প্রেম করি। ও মনরে সাধক উকিলেরই কর্ম দোষে, পাইল না সে মন মানুষে। সাধক উকিল মুন্সির কর্ম দোষে, পাইল না সে মন মানুষে। জীবন গেল হাহুতাশে, তোরা কিন্তু ঠিক থাকিস। জীবন গেল হাহুতাশে, তোরা কিন্তু ঠিক থাকিস। ওজন বুঝিয়া গোড়াই এ জগতে প্রেম করি, সুজন বুঝিয়া গোড়াই এ জগতে প্রেম করি। তার সঙ্গে প্রেম করতে গেলে ভাবের পাল্লায় ওজন দিস। তার সঙ্গে প্রেম করতে গেলে ভাবের পাল্লায় ওজন দিস। ওজন বুঝিয়া গোড়াই এ জগতে প্রেম করি, ওজন বুঝিয়া গোড়াই এ জগতে প্রেম করি, সুজন বুঝিয়া গোড়াই এ জগতে প্রেম করি।